এই পর্যায়ে আমরা জানব ব্র্যান্ডিং বেসিক্সের আরও একটি পোরশন, সেটি হলো 4 স্টেপস অফ ব্র্যান্ডিং। আসলে এই পর্বে আমরা জানব ব্র্যান্ডিং বেসিক্সের যে প্রধান ধাপগুলো আছে, অর্থাৎ একটা ব্র্যান্ডিং স্টার্ট করা থেকে শুরু করে একটা ব্র্যান্ডিং সাকসেসফুল একটি পর্যায়ে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা কতগুলো ধাপ অতিক্রম করে একটি ব্র্যান্ড দাঁড় করাতে হয়। তো আপনি যেহেতু একটি ব্র্যান্ড নিয়ে কাজ করছেন, সুতরাং আপনাকে এই 4টি ধাপ খুব মনোযোগের সাথে পার করতে হবে, সতর্কতার সাথে পার করতে হবে। প্রথম যে ধাপটি রয়েছে সেটি হলো আন্ডারস্ট্যান্ডিং ইওর কোম্পানি। এই ধাপে আপনাকে বুঝতে হবে বা নিজের সাথে নিজের ক্লিয়ারিফাই করতে হবে যে আপনার ব্র্যান্ডটা আসলে কি নিয়ে কাজ করছে, কোন সার্ভিস বা সেবা নিয়ে কাজ করছে, এবং আপনার সার্ভিস বা সেবা আর এক্সেলেন্সিটা কি, অর্থাৎ আপনি যে অডিয়েন্সের কাছে আপনার সেবা বা প্রোডাক্টটা পৌঁছাবেন, আপনার অডিয়েন্স কেন আপনার এই প্রোডাক্ট বা সার্ভিসটা চুজ করবে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা নিজের মধ্যে রেডি করতে হবে। এবং এই ধরনের এক্সেলেন্সি প্রকাশ করার জন্য যেই মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলোতে আপনার এই মেসেজটা ক্লিয়ার করতে হবে। আপনি নিজেই যদি আপনার কোম্পানির সার্ভিস এবং প্রোডাক্টের এক্সেলেন্সিটা নিজের সাথে ক্লিয়ার না হন, তাহলে কেন অডিয়েন্সরা আপনার সার্ভিস বা প্রোডাক্টের অ্যাকসেপ্ট কেন করবে? তারা তো আরও আপনার সাথে কম্পিটিটর যেসব কোম্পানি বা যেসব ফার্মগুলো আছে তাদের কাছ থেকে তারা বরং এই সেবাগুলো নিতে পারবে। তাহলে মূলত প্রথমেই নিজে ক্লিয়ার হতে হবে যে কেন আমার এই ব্র্যান্ড অথবা আমার এই প্রোডাক্ট বা সার্ভিসটা অডিয়েন্সের কাছে কেন এক্সেলেন্ট, সেইটা খুঁজে বের করতে হবে এবং সেটা দাঁড়ও করাতে হবে। নাম্বার 2, লার্ন ইওর অডিয়েন্স। দ্বিতীয় ধাপে হলো আমাকে ক্লিয়ার করতে হবে যে আমার অডিয়েন্স আসলে কারা, কোন বয়সী অডিয়েন্স আমার, এবং কোন লোকেশনের অডিয়েন্সগুলো বেসিক্যালি আমার। সাপোজ আমরা যদি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করি, তাহলে আমাদের অডিয়েন্স কারা? আমাদের অডিয়েন্স নিশ্চয়ই তেমন কোনো বুড়ো মানুষ অথবা অনেক বেশি ইয়াং, তারা কিন্তু আমাদের অডিয়েন্স না। আমাদের অডিয়েন্স ইয়াং জেনারেশন বটে, তবে তাদের বয়স মোটামুটি আনুমানিক 20 থেকে 30-35-এর মধ্যে, কারণ এই বয়সের অডিয়েন্সরাই বেসিক্যালি এই ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বেশি ঘাটাঘাটি করে। ঠিক আছে, তো আমাদের এই ন্যারো অডিয়েন্স টার্গেটিংটা মাথায় রাখতে হবে। এই জন্য নিজের প্রোডাক্ট বা সার্ভিসের অডিয়েন্সটাকে খুব ভালোভাবে লার্ন করতে হবে। শুধু কারা অডিয়েন্স, শুধু এটাই শেষ নয়, এই অডিয়েন্সের পারচেজ বিহেভিয়ার, এই অডিয়েন্স আপনার সার্ভিসটা দেখে তারা আসলে কোন ধরনের মেন্টালিটি অবলম্বন করে, এই ধরনের বিষয়গুলো আপনাকে অবশ্যই লার্ন করতে হবে। এমন না যে আমি একটা ডিজিটাল প্রোডাক্ট বা পজ সফটওয়্যারের একটা অ্যাডভার্টাইজমেন্ট করলাম, পজ সফটওয়্যার দেখা মাত্রই সে কিনে নিল, ব্যাপারটা কিন্তু তা ঘটে না। আর সে কিন্তু পজ সফটওয়্যারটা অবজার্ভ করতে থাকে, এই ধরনের বিজ্ঞাপনগুলো বেশ কয়েকদিন যাবত দেখতে দেখতে হয়তো বা তার মধ্যে একটা ভাবান্তর ঘটে যে না, এই ধরনের একটা পজ সফটওয়্যার নেওয়া যেতে পারে, দেখি এদের নক দিয়ে দেখি কি বলে। তো নক দেওয়ার পরেও হয়তো বা তারা কেনে না, আরও কিছুদিন পরে সিদ্ধান্ত নিয়ে কেনে। এই যে একটা তাদের যে বিহেভিয়ার, পারচেজ বিহেভিয়ার, এই পারচেজ বিহেভিয়ারটা সম্পূর্ণভাবে আপনাকে লার্ন করতে হবে এবং সেই অনুপাতে আপনার বিজ্ঞাপন এবং মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাতে হবে। তো এটা হলো আমরা সেকেন্ড ধাপ। এবং তৃতীয় যে ধাপটা আছে সেই ধাপে হলো সিলেক্ট ইওর ব্র্যান্ড মেসেজ অ্যান্ড পজিশনিং। যখন আপনার কাছে ক্লিয়ার হবে আপনার কোম্পানি কোথায় এক্সেলেন্ট, যখন আপনার কাছে ক্লিয়ার হবে অডিয়েন্স কারা এবং এই অডিয়েন্সগুলো কি চায় এবং অডিয়েন্সের পারচেজ বিহেভিয়ার কি, এইটা যখন আপনার কাছে ক্লিয়ার হবে, তখন একেবারে মানে প্রকাশ্যে আপনার ব্র্যান্ড বা কোম্পানির কিন্তু কি মেসেজ দেয়া যেতে পারে, কি মেসেজ পজিশন করা যেতে পারে। অর্থাৎ আমি বলি যেমন এয়ারটেল একটা কোম্পানি, এবং এয়ারটেল কিন্তু রিনাউন্ড একটা ফোন কোম্পানিতে রূপান্তরিত হয়েছিল, এবং তারা কিন্তু একটা ট্যাগলাইন দিল যে এয়ারটেল ক্লিয়ারলি অ্যাহেড। তারপর গ্রামীণ ফোন বলল কাছেই থাকুন। তার মানে তারা আসলে 5 লাইনটা বুঝে তাদের মতো করে ট্যাগলাইন সেট করেছে। তো আপনি আপনার ব্র্যান্ডের অডিয়েন্সদের 5 লাইনটা বুঝে আপনি আপনার মতো করে
মেসেজ এবং মেসেজ পজিশনিংটা আপনি করে দিবেন, এবং কিভাবে আপনার ব্র্যান্ডের যেই মেসেজগুলো আছে, ব্র্যান্ডের যে কথাগুলো আছে, আপনি যা আপনার অডিয়েন্সকে বলতে চান সেটা কিভাবে কোন পজিশনে আপনি অডিয়েন্সকে থ্রু করবেন সেটা সিলেক্ট করে ফেলতে হয়, কারণ এটা তো বিজ্ঞাপনে লাগবে। কোন ধরনের মেসেজ আপনি দিবেন, আপনি কি বারবার বলবেন যে আমার এই পজ সফটওয়্যারটি কিনুন, আমার পজ সফটওয়্যারটি কিনুন, এভাবে বলবেন, নাকি আপনার যেই পজ সফটওয়্যার রিলেটেড যে এক্সেলেন্সিটা আছে সেটা নানা কৌশলে অডিয়েন্স পর্যন্ত পৌঁছাবেন, এই ধরনের মেসেজ স্ট্র্যাটেজিটা আপনার সেট করতে হবে। ঠিক আছে, এবং আপনার পজিশনিংটাও ঠিক করতে হবে যে আপনি আসলে ম্যানুয়ালি দোকানদারের মতো করে বসে থাকবেন, নাকি আপনি বিভিন্ন সেলস চ্যানেলগুলো সেট করে বসে থাকবেন, নাকি সেলস চ্যানেলগুলো কিভাবে লাইভ রাখবেন, সেই জিনিসগুলো আপনাকে সিলেক্ট করে ফেলতে হবে। তো এই জিনিসগুলো আমরা যখন বিজ্ঞাপন বা অ্যাড ক্যাম্পেইন রান করা বা ব্যাপারগুলো নিয়ে আলাপ করব তখন আরও বেশি ক্লিয়ার হবে। স্টেপস 4-এ এসে ট্র্যাক ইউর ব্র্যান্ড গ্রোথ। এই ব্র্যান্ড গ্রোথের ক্ষেত্রে যেই জিনিসটা দরকার সেটা হলো যে একেবারেই আমরা অনেক সময় বিজনেস রান করার পরে গোল সেট করি না, আর গোল সেট করলেও হয়তো গোলটা এভাবে সেট করি যে ঠিক আছে বিজনেসে ভালো করতে হবে, একদিন বিজনেসটাকে ভালো একটা জায়গায় নিয়ে যাইতে হবে, এই ধরনের চিন্তা করে শেষ করি। কিন্তু এটা কিন্তু গোল সেট করা নয়। গোল সেট হলো যে আমি এই বিজনেসটাকে কোথায় দেখতে চাই সেটা একটি সুনির্দিষ্ট টাইম ফ্রেমের অধীনে বেঁধে সেটাকে আবার সিগমেন্ট ওয়াইজ ভাগ করা। অর্থাৎ আমি আগামী 6 মাস পরে আমার বিজনেসটাকে অমুক জায়গায় দেখতে চাই, তাহলে আগামী 1 মাসে আমার কাজ কি হবে, আগামী 2 মাসে কি কাজ করা হবে, আগামী 3 মাস, 4 মাস, 5 মাস এবং 6 মাস শেষে আমার কি কাজ করা হবে, সেই জিনিসগুলো একেবারে ট্র্যাকিংয়ে ভাগ করে ফেলা। এবং 1 মাসে যেই প্ল্যানটা আমি করলাম সে 1 মাসে হলো উইকলি ভাগ করে ফেলা। উইকলি যে কাজটা করলাম সেটা কিন্তু আবার ডেইলি বেসিস কাজটা করে ফেলা, এবং একটা দিন বা দুটো দিন যখন পার করে ফেললেন তখন আপনার ট্র্যাক করে ফেলতে হবে যে আমার সারাদিনে যে প্ল্যানটা ছিল বা আমার এই সপ্তাহে যে প্ল্যানটা ছিল অথবা এই মাসে যে প্ল্যানটা ছিল সেটা আমি কতটুকু এগুতে পারলাম এবং কতটুকু এগুতে পারলাম না। এবং হলো পার করা দিন বা মাস বা সময় এইগুলো অ্যানালাইসিস করে দেখতে হবে যে এর মধ্যে আমার কোনো ত্রুটি বিচ্যুতি ভুল বা কোনো কিছু আছে কিনা। সেই জিনিসগুলো ট্র্যাকিংয়ের আওতায় নিয়ে এসে পরবর্তী সময়ের জন্য জিনিসগুলো শুধরিয়ে নেওয়া। একেবারেই মোস্ট ইম্পর্টেন্টলি এই জায়গাগুলো খেয়াল করতে হবে যে প্রত্যেকটা টাইম ফ্রেম বেঁধে আমার যেই জায়গাটাতে যাওয়া দরকার ছিল আমি কতটুকু যাইতে পারলাম সেই জিনিসটা ট্র্যাকিং করে পরবর্তীতে মানে কাজের পদ্ধতি গ্রহণ করা। এই হলো মোটামুটি 4 স্টেপস অফ ব্র্যান্ডিং। এই 4টি ধাপে কিন্তু একটি ব্র্যান্ড সাকসেসফুলি গ্রো করে। সো আমাদের খেয়াল রাখতে হবে আমরা যখন ডিজিটাল প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব তখনও যেন আমরা এরকম সুন্দরভাবে নিজেরা টেবিল ওয়ার্ক করে তারপরে আমরা আমাদের ব্র্যান্ড নিয়ে কাজ করা শুরু করতে পারি। ধন্যবাদ।